ঈশিতার নাটক ধরতে পেরে ঈশিতাকে ঘাড় ধাক্কা দিয়ে এবার বাড়ি থেকে বের করে দিল তমাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তমালকে অংশুর বাড়িতে নিয়ে আসা হয়। তারপরে এনে বসায় লাবুরা। তারপর লাবু বলতে থাকে, ভাই ফুলকিকে আনতে গেছে, ওরা আসুক, তারপরে না সবাই মিলে একটা একটা করে চড় দেবো তোমাকে। তোমার এত বড় সাহস, তুমি বাড়ি থেকে চুপ করে গিয়ে এভাবে বসেছিলে। তখনই তমালকে সবাই মিলে বোঝাতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি চলে আসে। ফুলকি এসে দৌড়ে আসে তমালকে বলতে থাকে, তমাল দাদা, তুমি তুমি এসেছো, তুমি কেন বেরিয়ে গেছিলে বলো তো, তুমি কেন চলে গিয়েছিলে? তারপরে তমাল কিছুই বলে না। তখন ফুলকি বলতে থাকে, তুমি আমার উপর রাগ করেছো না তমাল দাদা? ওরকম করে সিনেমার মতো করে চিংড়ি দিদির আসল রূপটা সবার সামনে দেখানো উচিত হয়নি। ওইভাবে ভিডিওটা দেখানো একদম উচিত হয়নি আমার। তুমি আমার উপর রাগ করেছো তো? তখন লাবু বলতে থাকে, না ফুলকি, তোমার কি দোষ? আমি তো তোমাকে বলেছিলাম। কারণ ওই দিন যখন ওদেরকে স্বামী স্ত্রীর মতো করে বসে পুজো দিতে দেখেছিলাম না, সেদিন তো আমি তোমাকে বারণ করেছিলাম যেন তুমি কাউকে কিছু না বলো। আর এবার এবার তো আমি বলেছিলাম যে সবাইকে সবটা দেখাও ফুলকি, সবার সবটা জানা দরকার। তখন এই কথা শুনে ফুলকি অবাক হয়ে যায়। ওইদিকে পারমিতা বলতে থাকে, হ্যাঁ ফুলকি, প্রথমে আমারও একটু খারাপ লেগেছিল, কিন্তু পরে ভাবলাম যে যারা আমাদেরকে এভাবে পিছনে পিছনে ঠকাচ্ছে তাদের মুখোশটা এভাবে খুলে দেওয়া দরকার, সবার সামনে সবটা আসা দরকার। তখন এই কথা বললেই ধানু বলতে থাকে, আচ্ছা ছোটদা ভাই, এবার না তুই ঈশিতাদির রূপটা যে বুঝতে পেরেছিস সেটাই অনেক। এই রূপটা না আরো আগে ধরা উচিত ছিল। ও তোর সাথে যেরকম ব্যবহার করতো না, তোর আরো আগেই বড় কোনো স্টেপ নেওয়া দরকার ছিল। কিন্তু তুই তো নিসনি, তুই তো ওকে অন্ধের মতো ভালোবেসেছিলি। এবার না আমার মনে হয় তোকে ডিভোর্সের জন্য অ্যাপিল করা দরকার। তখনই তমাল অবাক হয়ে যায়। তারপরেই রোহিত বলতে থাকে, থাক না ধানু এখন এসব কথা। তখন ধানু বলে, কেন থাকবে? কোর্টে না এরকম অনেক দেখেছি, অনেক কাপল দেখি যারা শুধুমাত্র সই করে নিজেদেরকে নিজেদের মতো করে ছাড়িয়ে নেয়। তখন লাবু বলতে থাকে, আমাকেও মনে হচ্ছে এরকমই কিছু করতে হবে, আমাকেও এটা নিয়ে ভাবতে হবে। আমিও রুদ্রকে ডিভোর্স দেব। তখন অংশু বলতে থাকে, আচ্ছা হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। এবার না তোমরা এই রাতে কেউ বাড়িতে যাবে না, ঠিক আছে? আমরা এখানে একসাথে খিচুড়ি খাবো, তারপরে ঢালা বিছানা করে শুয়ে পড়বো। কি বলছো তোমরা? তখন সবাই বলতে থাকে, ঠিক আছে। তারপর ফুলকি বলতে থাকে, আচ্ছা এবার তমাল দাদার জন্য আমরা না সবাই পিকনিকে যাব, সবাই। তখন তমালকে ফুলকি বলতে থাকে, তমাল দাদা, তুমি যাবে তো? তখনই ফুলকির দিকে তাকিয়ে তমাল হাসতে থাকে। তখন ফুলকি বলতে থাকে, এই তো তমাল দাদা হাসছে, আমরা সবাই মিলে যাব, ঠিক আছে? এই বলে হইচই করতে থাকে। তারপর দেখা যাবে খাবার দিতে গেলেই হঠাৎ করে ফুলকি চিৎকার করে ওঠে। তখন রোহিত বলে, কি হয়েছে, কি হয়েছে ফুলকি? তখন ফুলকি বলে, না স্যার কিছু হয়নি। তখন রোহিত বলে, এই তো চিৎকার করে উঠলে, তাহলে? তখন হাত দুটো ধরে দেখে যে হাত পুড়ে গেছে। তখন রোহিত বলে, এরকমটা হলো কি করে? তখন তমালও দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে, ফুলকি এরকম হয়েছে কি করে? কি করে হয়েছে এরকম? তখন ফুলকি কিছুই বলে না। তারপর তমাল বলতে থাকে, বারবার জিজ্ঞাসা করছি তো ফুলকি, এরকম হলো কি করে? তখন ফুলকি বলতে থাকে, আসলে আমি না ওই কর্পূর হাতে নিয়ে পুজো দিচ্ছিলাম, আরতি করছিলাম। তখন এই কথাতে অবাক হয়ে যায় তমাল আর বলতে থাকে, কি বলছো তুমি? তখনই লাবু বলতে থাকে, হ্যাঁ, ও তো মা চন্দ্রের থানে গিয়েছিল তোর জন্য পুজো দিতে। তখন তমাল বলতে থাকে, ফুলকি, তুমি আমার জন্য এতটা কষ্ট করলে? তুমি আমাকে আর ঈশিতাকে মিলানোর জন্য অনেক চেষ্টা করেছিলে, এখন আমার মন ভালো করার জন্য তুমি এত কিছু করছো। আর ওই ঈশিতা দেখো, তোমাকেই দোষ দিল আমাদের সম্পর্ক ভাঙার জন্য। আমি না আর মন খারাপ করবো না ফুলকি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর মন খারাপ করব না। আমরা না সবাই হইচই করে একসাথে পিকনিকে যাব, ঠিক আছে? তখন ফুলকি খুশি হয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, আচ্ছা এসো, তোমাকে এই ওষুধ লাগিয়ে দিচ্ছি। তখন ফুলকি বলতে থাকে, না না স্যার, খুব ব্যথা করবে তো, জ্বলবে। তখন রোহিত বলে, চুপ করে বসো, সব কিছুতে পাকামো তাই না? তারপরে ফুলকি ওষুধ লাগাতে লাগলেই রোহিত ফুলকি চিৎকার করতে থাকে আর বলতে থাকে, জ্বালা করছে, জ্বালা করছে। তখন রোহিত ফুলকির হাতে ফু দিতে থাকে আর ফুলকি অবাক হয়ে দেখতে থাকে আর হাসতে থাকে। ঠিক তখনই ধানু বলতে থাকে, কি ব্যাপার ফুলকি, পোড়া গায়ের ঔষধ লাগালে আমি তো জানতাম জায়গাটা ঠান্ডা লাগে, জ্বালা করে সেটা তো জানতাম না। তখন পারমিতা বলতে থাকে, আরে ভাই যাতে ফু দেয় সেই জন্যই তো ফুলকি এগুলো বলছে, মিথ্যে বলছে তাই না? তখনই ফুলকি হাসতে থাকে। তখন রোহিত রাগ দেখালেই ফুলকি বলতে থাকে, স্যার আমি এমন কি বলেছি? তারপরেই পারমিতা বলতে থাকে, আরে ভাই থাক না ভাই, তুমি না হয় একটু ফুই দিয়ে দিলে। তারপরে ফুলকি হাত দুটো এগিয়ে দিলেই রোহিত ফু দিতে থাকে। তখন রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সকাল হয়ে যায়। সকাল হলেই রোহিত, তমাল সবাই মিলে বাড়িতে যায়। তখন কাবেরী তমালকে দেখে বলতে থাকে, তমাল বাবা তুই ঠিক আছিস তো, তুই ঠিক আছিস তো? এরকম করে কেউ না বলে চলে যায় বাড়ি থেকে। তারপরে পিয়াল বলতে থাকে, দেখেছিস বড়দা ভাই,
তোর জন্য না মা একদম অস্থির হয়ে গেছে। আমার কথা তো মনেই করছে না। তারপরে এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপরে দেখা যাবে লাবু বলতে থাকে, "আমরা পিছনের কথা আর কিচ্ছু মনে করব না, কিচ্ছু না।" তখন তমাল কাবেরীকে বলতে থাকে, "মা তুমি একদম চিন্তা করো না। আমি নিজেকে সামলে নিয়েছি। আমি না আর কোন রকম কিছু করব না। হ্যাঁ, মনে পড়বে ঠিক আছে, মনে আছে। কিন্তু আমি কোন রকম কিচ্ছু করব না। আমরা সবাই মিলে পিকনিকে যাব।" তখনই ফুলকি বলতে থাকে, "হ্যাঁ, তমাল দাদার জন্য আমরা সবাই মিলে পিকনিকে যাব ঠিক করেছি। ঠিক আছে? খুব হইচই করব, মজা করব।" তখনই এই নিয়ে সবাই আনন্দ করতে থাকে। তারপর ধানু বলতে থাকে, "আমরা না কাউকে ভয় পাবো না। কাউকে না।" তখন রোহিত বলতে থাকে, "এই ধানু, তুই আমাকে বলছিস, তাই না?" তখনই ধানুকে মারতে গেলে ফুলকি বলতে থাকে, "স্যার, ধানু দিদি তো উকিল, বক্সার নয়। আপনি যত রাগ আছে আমার উপর শেষ করুন।" তখনই রোহিত বলতে থাকে, "দাঁড়া দুষ্টু।" এই বলেই ফুলকিকে দৌড়তে থাকে। তখন ফুলকি বলতে থাকে, "তমাল দাদা, তমাল দাদা।" তারপর এই নিয়ে সবাই হইচই করতে লাগলেই তখনই সেখানে চলে আসে ঈশিতা। আর এসে বলতে থাকে, "তমাল।" তখন সবাই মিলে ঈশিতার দিকে তাকায়। তারপরেই ঈশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সবাই। তখন কাবেরী বলতে থাকে, "এখানে? এখানে কেন এসেছো?" তখন ঈশিতা বলতে থাকে, "আমি কি আসবো?" তখন কাবেরী বলতে থাকে, "কেন আসবে? তোমার তো এখানে জায়গা নেই।" "ও জামাকাপড়ের জন্য, তাই না? ধানু, যা তো উপরে যা। ওর জামাকাপড়গুলো যতগুলো আছে সব নিয়ে আয়। ভেবেছিলাম এমনিতে দিয়ে দেব। না, দিয়ে দে, দিয়ে দে।" তখনই ঈশিতা এসে কান্না করতে থাকে। আর ছুটে এসে পা ধরে আর বলতে থাকে, "মা, আমাকে ক্ষমা করে দিন। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন আপনি।" তখনই এই কথা শুনেই সবাই অবাক হয়ে যায়। তারপর রোহিত বলতে থাকে, "আবার কি নাটক শুরু করেছো তুমি? কি নাটক শুরু করেছো?" তারপরেই কাবেরী গিয়ে হৈমন্তীকে বলতে থাকে, "দিদি, ওকে বারণ করো। ওকে চলে যেতে বলো। এখান থেকে চলে যেতে বলো।" তখনই হৈমন্তী ঈশিতাকে এসে বলতে থাকে, "ঈশিতা, দেখো তোমাদের জন্য না অনেক কিছু হয়েছে এই বাড়িতে। অনেক কিছু হয়েছে। আর তোমাদের যে রূপটা সবার সামনে দেখেছি না, সেটা না আর কিছু বলার নেই। তুমি প্লিজ এখান থেকে চলে যাও।" তখন ঈশিতা বলতে থাকে, "কাকিমণি, প্লিজ বিশ্বাস করুন, আমার সাথেও না ধোঁকাবাজি হয়েছে। আমাকে ঠকানো হয়েছে। বিশ্বাস করুন।" তখনই সেই ছবিগুলো নিয়ে লাবুর কাছে যায়। গিয়ে বলতে থাকে, "লাবু দিদি, দেখুন ছবিগুলো। আমার সাথেও না ধোঁকা দেওয়া হয়েছে আমাকে। আমাকে ঠকানো হয়েছে। আমার সবকিছু শেষ হয়ে গেল।" তখনই লাবু বলতে থাকে, "কি দেখাচ্ছ বলো তো? কি এসব?" তখনই লাবু ছবিগুলো দেখে চমকে যায়। তখন রোহিত বলতে থাকে, "কি রে দিদি? এসব কি ছবি দেখাচ্ছে ও?" তখনই রোহিত ছবিগুলো দেখে পুরো চমকে যায়। বলতে থাকে, "এসব কি ঈশিতা? এসব কি? এসব আবার কি নাটক? কি নাটক শুরু করেছো তুমি?" তখন এই বলেই ছবিগুলো ছুঁড়ে মারলেই সবাই ছবিগুলো দেখে চমকে যায়। তখন ঈশিতা বলতে থাকে, "হ্যাঁ, আসলে রুদ্রদার সম্পর্ক হলো শালিনীর সাথে, আমার সাথে নয়। আমাকে ঠকিয়েছে রুদ্রদা। আমি আমি ভুল করেছিলাম। আমাকে ক্ষমা করে দাও সবাই।" তখনই কাবেরী বলতে থাকে, "চলে যাও এখান থেকে, চলে যাও।" তখন রোহিত বলে, "শোনো, এসব নাটক না এখানে চলবে না। এসব নাটক করা হচ্ছে না? এসব নাটক করা হচ্ছে এখানে?" তখনই এই কথা বললে ঈশিতা কাবেরীর পা ধরতে থাকে আর বলতে থাকে, "মা, আমাকে ক্ষমা করে দিন।" তখনই তমাল এসে ঈশিতাকে উঠায় আর বলতে থাকে, "ঈশিতা, ওঠো, এদিকে এসো।" তখন পারমিতা বলে, "ভাই, যা করবে ভেবে করবে।" তখন তমাল বলে, "ভাবার অনেক সময় পেয়েছি বৌদি, আর ভাবতে হবে না।" তখন এই বলেই ঈশিতাকে টেনে নিয়ে ঘরে বাইরে দিয়ে আসে। তখন ঈশিতা বলতে থাকে, "তমাল।" তখন ঈশিতা বলে, তমাল বলতে থাকে, "হ্যাঁ, এটাই না তোমার আসল জায়গা ঈশিতা। তুমি না এখানে আসার যোগ্য নও। তুমি না এই বাড়িতে আর কোনোদিনও আসবে না। তোমার এই মুখটা আমরা দেখতে চাই না।" তখনই ফুলকি গিয়ে কুলো নিয়ে আসে আর এসে বলতে থাকে, কুলোর বাতাস দিয়ে শাকচুন্নিকে বিদায় করতে হয়। তখন ঈশিতা বলে, "ফুলকি, তুমি ভুল ভাবছো আমাকে। ভুল ভাবছো।" তখন ফুলকি বলতে থাকে, "শোনো, এই ছবিগুলো না সদ্য মাত্র তুলে এনেছো। সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর এসব নাটক না এখানে চলবে না। যাও এখান থেকে।" তখন ঈশিতা নাটক করতে লাগলেই তমাল মুখের উপর দরজাটা লাগিয়ে দেয়। তখন ঈশিতা কাঁদতে কাঁদতে রুদ্রর কাছে যায়। গিয়ে বলতে থাকে, "রুদ্রদা, আমি বলেছিলাম যে ওরা না বিশ্বাস করবে না। আমার কথা কেন বিশ্বাস করবে?" তখন রুদ্র বলতে থাকে, "তুমি একটা কাজও করতে পারলে না?" তখন ঈশিতা রুদ্রের উপর রেগে যায়। বলতে থাকে, "তুমি তো দেখছি আমার কোনো কথাই শুনছো না। আমার প্রতি তোমার মায়াই নেই। কি শুরু করেছো তুমি? তোমার আমার প্রতি ভালোবাসা নেই?" তখন রুদ্র অবাক হয়ে যায়। বলতে থাকে, "ওদের না কাউকে ছাড়বো না। পিকনিকের ব্যবস্থা করছে না? ওখানে গিয়ে পুরো রায়চৌধুরী বাড়িকে তুমি শেষ করে"